দেখি এদিকে হে রাম, দেখো তোমরা আমার লিপস্টিক দিয়ে, এদিকে তাকাও তো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি, আমার সঙ্গে তোমরা এক নতুন ব্লগে আছো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠে আজকে রান্নাঘরে চলে এসেছিলাম। ঘরের মধ্যে ছিল চিংড়ি মাছ, তো চটজলদি চিংড়ি মাছের একটু কারির মতন বানিয়ে নিলাম। তো সিম্পলিভাবে কারিটা বানিয়েছিলাম, খেতেও খুব স্বাদ হয়েছিল। তো এইদিকে দেখো আমি ডাল বানিয়ে ফেলেছি, আর কালকে রাত্রিবেলা দেখো কিছু ভাত ছিল, সেটাকেও রেখে দিলাম। তো যাই হোক, তারপরে দেখো ওই সাইডে হচ্ছে এক ইলিশ মাছ দিয়ে গেছিলো সকালবেলা একজন, তো সেই ইলিশ মাছ ভাজা তোমাদের দাদাভাইকে করে দিব ভাবছি, আর কাঁচা লঙ্কাটাও রেখে দিলাম। তো এই পাশে দেখো মামামের জন্য হচ্ছে আমি শিং মাছ করছিলাম, তো শিং মাছটাকে ভাজছিলাম। তো মামাম অল ওভার বেশিরভাগ টাইমই শিং মাছই খায়, তো মানে অন্য মাছ অতটা ভালোবাসে না। আর শিং মাছটা যেহেতু বাচ্চাদের খাওয়ানো ভালো, তো আমি চেষ্টা করি প্রত্যেক দিনই শিং মাছ দেওয়া। তো এই পাশে দেখো ভাতের হাঁড়িতে মানে ভাত বসিয়ে দিয়েছিলাম। ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই চলে গিয়েছিল রায়গঞ্জে। তো রায়গঞ্জ থেকে দেখো কত কিছু নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, কমলা লেবু নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, তো অনেক কিছুই নিয়ে এসেছে। তো চলো কি কি মিষ্টি নিয়ে এসেছে একবার আনবক্সিং করে দেখাই তোমাদের। তো অ্যাট ফার্স্ট যেটা দেখাবো, খুব ফেভারিট ডিশ আমার বলতে পারো এই মিষ্টিটা, গোলাপ জামুন। তো খেতেও খুব স্বাদ ছিল বন্ধুরা। আজকে যখন এডিট করছিলাম ভাবছিলাম আবার যদি পেয়ে যাই। তারপরে নিয়ে এসেছিল নলেন গুড়ের সন্দেশ, এটাও খুব স্বাদ ছিল। তারপরে দেখো এটা কাজু বরফির মতন অ্যাপেল কাজু বরফি, তো মানে এটাও খুব স্বাদ ছিল। এটা 2 পিসই নিয়ে এসেছিলো, 1 পিস আমি খেলাম, 1 পিস মাম্মাম খেলো। তো তোমাদের দাদাভাই খেয়ে এসেছে, তার জন্য আর পরে আর খাইনি। তো এখানে নলেন গুড়ের মিষ্টি আছে। তো এদিকে দেখো মাম্মামের হাতে 2টা ললিপপ। তো মাম্মামের তোমাদের দাদাভাই হচ্ছে ললিপপগুলো নিয়ে এসেছে। মাম্মাম যেহেতু বলে চকলেট চকলেট, তার জন্যই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো চলো, মাম্মাম তো এদিকে খুব খুশি, আর আমিও খুব খুশি। বাবা নিয়ে আসে, এদিক দিয়ে আসছে পাপা। পাপা তখন নেই, পাপা তো ডিউটিতে চলে গেছে। আর এখানে দেখো কলা নিয়ে আসছে, আর এখানে দেখো কমলা লেবু আছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি, আমার সঙ্গে তোমরা এক নতুন ব্লগে আছো। তো সকালবেলা ঘুমের থেকে উঠে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছি, কারণ বাইরে প্রচুর রোদ উঠেছে। আর এখানে আজকে তরকা রুটি বানাবো, তো তরকা ডাল বানাবো। তো তরকা ডালের জন্য তরকাটাকে সিদ্ধ করে রেখেছি, আর এখানে মশলাটাকে কষাচ্ছি আমি। তো চলো ব্লগটা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আরেকটা যেটা কথা তোমাদের বলে দিই, তো মামা আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। মানে কি বলবো, এতটা অসুস্থ ছিল, এই কয়দিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কিছু শেয়ার করতে পারিনি, প্রচণ্ড অসুস্থ ছিল। এখন হচ্ছে মামা হচ্ছে বিছানার মধ্যেই মোবাইল দেখছে। তো প্রচণ্ড জ্বর, বমি মানে হচ্ছিল, আর সঙ্গে বটি হচ্ছিল প্রচণ্ড, তার জন্য। তো এদিকে দেখো আমি তরকার মশলাটাকে কষাচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে তারপরে আমি তরকাটা দিয়ে দিব। তারপরে আটাটাকে মাখতে হবে, রুটি দিয়ে তরকা যেহেতু খাবো, তরকা ডাল। তো চলো চটজলদি করে নিই, তারপরে আবার আসছি। তো তারপরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠে অ্যাট ফার্স্ট তরকাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর ঘরের মধ্যে গেস্টও এসেছিলো, ভাবলাম কেননা আজকে তরকা রুটি খাওয়াই ওকে। তো এর জন্যই তরকাটাকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর মামামের শরীর একদম মাঝখানের দিন ভালো ছিল না, তো ওকেই দেখতে এসেছিলো, আমি ওকে রেখে দিয়েছিলাম। কারণ কি বলতো, একা একা না ঘরের মধ্যে ভালো লাগে না। তো ওকে বললাম যে আজকে থেকে যা, কালকে চলে যাস। তো এর জন্যই ওকে রেখে দিয়েছিলাম। তো ওই দিন হচ্ছে সকালবেলা হচ্ছে ভাবলাম যে দেখবে কোনো জিনিস একা খাওয়ার থেকে সবাই মিলে খেলে কিন্তু জিনিসের স্বাদটা খুব হয়, আমার খুব ভালো লাগে মানে মিলেমিশে খেতে। তো তার জন্যই ভাবলাম, কেননা ঘরের মধ্যে তরকা আছে, তরকার ডালটা আছে, আমি ভিজিয়ে রাখি, রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালবেলা সিদ্ধ করে এখন সিদ্ধ করে তরকাটাকে রান্না করছিলাম। সিম্পলিভাবেই তরকাটা রান্না করেছিলাম, পেঁয়াজ কুচি আর টমেটো কিছু ফোড়নের মধ্যে দিয়ে তারপরে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর
হ্যাঁ, তরকার সাথে কিন্তু এই ড্রাই মশলাটা ছিল, একটা কাসুরি মেথি ছিল আর একটা মিক্স একটা মশলা ছিল। তো আর আমি এখানে যে মশলাটা দিয়েছি আদা রসুন আর লঙ্কা পেস্ট দিয়েছিলাম, তো তাতে তরকার স্বাদটা একটু বেশি হয়ে যায়। আর দেখো হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তো সত্যি বলছি অনেকটা টেস্ট হয়েছিল তরকাটা। আর চলো তাহলে চটজলদি রান্না করে নিই। আর দুপুরবেলা কিন্তু আরও সুস্বাদু মেনু হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে ইলিশ পোলাও। তো কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো টানা দেখে যাও। তো বন্ধুরা এদিকে আমার দেখো তরকাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে প্যাকেটে মশলাটা ছিল তরকার সাথেই, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দিলাম, মানে জলটা দিয়ে দিলাম। সিদ্ধ করেছিলাম যে জলটা দিয়ে, সেই জলটাই আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা তারপরে তো সকালে রান্নাবান্না মানে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দেখো দুপুরে রান্না করতে এসে পড়েছিলাম। তো আজকে বাড়িতে রান্না করেছিলাম ইলিশ পোলাও। তো ইলিশ পোলাওয়ের যদি রেসিপি তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি বলে দিব। আর যেটা ব্যাপার ওই পাশে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এদিকে রান্নাঘরে আমি এসে পড়েছিলাম। খালি স্নানটা আমার বাদ বাকি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিলো। তো কাপড় তো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়েও গেছে। আর মামামের যেহেতু শরীর ভালো না, তো মানে অতটা ভালো ছিল না ওই টাইমটাতে, কারণ আমি তোমাদের সঙ্গে কিন্তু দুদিন আগেকার ব্লগ শেয়ার করছি। কারণ এই দুটা দিন আমি কোনো ব্লগ শ্যুটও করতে পারিনি আর এডিটও করতে পারিনি। বললাম কি তোমাদের, আমি শ্যুট করে নিই কিন্তু এডিট করার টাইমটা পাই না। আর কি বলো তো, এডিট করার ইচ্ছাটাও থাকে না, যেহেতু তোমরা কোনো রেসপন্স করো না, এর জন্য এডিট করার ইচ্ছাটা একদম থাকে না। তো আমি ইলিশ পোলাও বানাচ্ছিলাম, দেখে নাও কেমন করে বানাচ্ছি। ইলিশ পোলাও করার জন্য ইলিশ মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আমি হচ্ছে ঢেকে রেখে দিলাম। তো তারপরে হচ্ছে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কারণ ইলিশ পোলাওতে বেরেস্তা খুবই দরকার। তো এই দেখো এই পাশে আমি পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে রেখেছি। আর ঝুড়ির থেকে একটা কড়াই নেওয়ার চেষ্টা করছি, কড়াইয়ের মধ্যে বেরেস্তাটাকে ভেজে ইলিশ পোলাওটা বানাবো। তো 5 থেকে 10 মিনিটের মতন আমি ইলিশটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে বেরেস্তাটা ভাজবো। তো বন্ধুরা এদিকে দেখো আমি হচ্ছে বেরেস্তাটাকে ভালো করে ভেজে নিলাম। আর ওই সাইডে দেখতে পারবে তোমরা যে বেরেস্তা ভাজার তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে তারপরে হচ্ছে যে আমি মেখে রেখেছিলাম, আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছটা, সেটাকে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। তো এই কড়াইতে আমার একটু বড় আছে, তো যেহেতু 3 থেকে 4 জন মানুষ, তো ইলিশ মাছগুলোকে যাতে না ভেঙে যায় এর জন্য এই কড়াইটা নিয়েছি আমি। তো তার মাঝখানে দেখো তেলের মধ্যে হচ্ছে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে তার মাঝখানে হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিব, তোমরা দেখতেই পারবে। তো চলো দেখে নাও, আর হচ্ছে বেশি বকবক করবো না। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আজকের ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে আর কমেন্ট করে দিবে কেমন লাগলো ইলিশ পোলাওটা। আর চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এদিকে আমার ইলিশ পোলাও কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পারছো। আর তোমাদের যদি ফুল রেসিপিটা দরকার হয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই মানে স্বাদ হয়েছিল।
তো চলো আজকের জন্য ব্লগটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর হাত ব্যথা যদি না হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ব্লগটা অনেকটাই ছোট আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তো একটু রেসিপি দিয়ে ব্লগটা শেয়ার করলাম। আশা করব পরবর্তীতে একটা সুন্দর ব্লগ হাজির করার, আর চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, গুড নাইট। আমার